আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার রান্নাঘরের সবচেয়ে সহজলভ্য একটি রেসিপি। সেটা হচ্ছে মুড়ির মোয়া। শুধুমাত্র মুড়ি দিয়ে যে এত সুন্দর এত সুস্বাদু মোয়া বানানো যায়, সত্যি অবিশ্বাস্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অপেক্ষা করবেন। আজকের এই সহজলভ্য মুড়ির মোয়াটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ মুড়ি। আপনারা চাইলে এখানে বেশি বা কম মুড়িও নিতে পারেন। 3 কাপ মুড়ির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ খেজুর গুড়। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সেই 1.5 কাপ খেজুর গুড়। এবার চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি এই গুড়টা জাল করে নিব। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত এটা একটা পারফেক্ট কনসিস্টেন্সি না আসে। অবশ্যই নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, আর চুলার আঁচ কিন্তু বাড়ানোও যাবে না। জাল করতে করতে যখন এটার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তারের মতো হবে, অর্থাৎ উপর থেকে ছেড়ে দিলে এমন তারের মতো যখন পড়বে তখন বুঝতে পারবেন যে আমাদের মুড়ির মোয়া বানানোর জন্য গুড়টা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে বা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলানিতে বসে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বিষয় নোটিস করবেন, সেটা হচ্ছে চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট কালার চলে এসেছে এবং আমাদের গুড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে মুড়ির মোয়া বানানোর জন্য। এরপর আমি মুড়িটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না কোনোভাবেই, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এক পাশে, আর এক পাশে কিন্তু মুড়িটা শুকনোই থেকে যাবে। এইভাবে মিশিয়ে নামিয়ে নিব। এবার হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, দেন এটা অল্প পরিমাণ নিয়ে আমি গোল গোল বল বানিয়ে নেব। এটা আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন। আমি যে সাইজে বানিয়েছি আপনারা চাইলে সেই সাইজেও বানিয়ে নিতে পারবেন, বা এর থেকে ছোট বা বড় করে নিতে পারেন। অ্যাকচুয়ালি এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। একদম গরম গরম কিন্তু এটা বানাতে যাবে না, তাহলে কিন্তু হাতে ফোসকা পড়ে যাবে। অবশ্যই হালকা একটু ঠান্ডা করে নেবেন, বা আপনারা যখন বানাবেন সাইডে একটা টেবিল ফ্যানও রাখতে পারেন, যেটা থেকে হালকা অল্প অল্প বাতাস বের হবে আর আপনার হাতেও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইগুলো কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি যে পরিমাণে বানিয়েছি সেটা আমাদের পরিবারের সবার জন্য হলে একদিনে শেষ হয়ে যাবে। আমি খুব বেশি পরিমাণে বানাইনি, অল্পই বানিয়েছি। ইনশাল্লাহ আর একদিন খুব বেশি করে বানিয়ে নিব, যেহেতু খুব পারফেক্ট হয়ে গিয়েছে আজকের বানানোটা। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।